বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডস প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ দল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়, যার কারণে ব্যাটিংয়ে আসে নেদারল্যান্ডস। যেখানে নেদারল্যান্ডস প্রথম দিকে ভালো শুরু করলেই যত সময় যাচ্ছিল ততই কিন্তু বাংলাদেশের বোলাররা ডমিনেটিং করে খেলতেছিল। যেখানে বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং করে তাসকিন আহমেদ, যেখানে তাসকিন আহমেদ 4 ওভার বল করে 28 রান খরচ করে এবং 4টি উইকেট তুলে নেয়। শরীফুল ইসলাম 4 ওভার বল করে 30 রান খরচ করে কিন্তু কোনো উইকেটের দেখা পায় না। শেখ মেহেদী 4 ওভার বল করে 21 রান খরচ করে কিন্তু কোনো উইকেটের দেখা পায় না। মোস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 19 রান খরচ করে এবং একটি উইকেটের দেখা পায়। রিশাদ হোসেন 2 ওভার বল করে 16 রান খরচ করে কিন্তু কোনো উইকেটের দেখা পায় না। সাইফ হাসান 2 ওভার বল করে 18 রান খরচ করে এবং 2টি উইকেট তুলে নেয়, যার কারণে নেদারল্যান্ডস 8 উইকেট হারিয়ে 20 ওভারে 136 রান করে। 137 রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে বাংলাদেশ দল। যেখানে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত শুরু করে পারভেজ হোসেন ইমন। যেখানে পারভেজ হোসেন ইমন 9 বলে 15 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়, যেখানে সে 2টি চার এবং একটি ছক্কা মারে। তানজিদ হাসান তামিম 24 বলে 29 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়, যেখানে তানজিদ হাসান তামিম আজকের ম্যাচে সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি, 2টি চার মেরে প্যাভিলিয়নে ফিরে যায়। লিটন কুমার দাস অসাধারণ ক্রিকেট খেলে, যেখানে ক্যাপ্টেন হিসেবে আমরা অবশ্যই লিটন কুমার দাসের থেকে এরকম সুন্দর ইনিংস বারবার দেখতে চাই এবং সে নতুন একটি রেকর্ডে ভাগ বসিয়েছে। যেখানে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-20তে সাকিবের সমান 12টি টি-20 অর্ধশতক করেছে, যেটা অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য একটি আনন্দের বিষয়। যেখানে লিটন কুমার দাস 29 বলে 54 রান করে, যেখানে ছিল 6টি চার এবং 2টি 6-এর মার। তো লিটন কুমার দাস যদি ভবিষ্যতে এরকম পারফরমেন্স করতে থাকে, যদি ক্যাপ্টেন হিসেবে সে তার সেরাটি খেলতে থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ দল এশিয়া কাপে ভালো কিছু করতে পারবে। অন্যদিকে সাইফ হাসানও অসাধারণ একটি ইনিংস খেলে, অনেকদিন পর আবারও জাতীয় দলে ফিরে এরকম একটি সুন্দর ইনিংস সকল বাংলাদেশি ক্রিকেট ফ্যানদেরকে অনেকটাই আনন্দ কোনো মুহূর্ত উপহার দিয়েছে। যেখানে সাইফ হাসান 36 রান করে 19 বলে, যেখানে ছিল একটি চার এবং 3টি 6-এর মার, যার কারণে কিন্তু বাংলাদেশ দল 13 ওভার 3 বল শেষে অর্থাৎ 39 বল এবং 8 উইকেট হাতে রেখেই কিন্তু বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়েছে প্রথম টি-20 ম্যাচে। তো আমরা আশাবাদী যে আর 2টি টি-20 ম্যাচেও বাংলাদেশ দল ভালো পারফরমেন্স করবে এবং নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করবে।